মানুষ যখন আর স্রষ্টারে মানবে না, মসজিদের আজান ধ্বনিতে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, সত্য কথা বলবে না, গান বাজনায় মত্ত থাকবে। আল্লাহ বলেন আমার নাম 24 ঘন্টায় বান্দারা একটা বারও জপ করে না, আমার নাম ধরে ডাকে না, আমার সাদের দুনিয়া রাখার দরকার নাই, আমি দুনিয়া ধ্বংস করব। এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, সেদিন দুনিয়া ধ্বংসের জন্য একটু নমুনা তোমাদের জানিয়ে দিলাম, অ্যাডভান্স আগাম, সেটা তোমরা বাস্তবে দেখতে পারবে। সেদিন তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবে, সেদিন বাস্তবে দেখতে পারবে আমার কোরআনের তত্ত্ব সত্যকে মিথ্যা। আল্লাহ বলছেন এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, সেদিন সূর্য উদয় করা হবে পশ্চিম দিক থেকে, অগুরুবে শামসে মাশরিকে হা, সূর্য ডুবানো হবে পূর্ব দিকে। তবে দুনিয়া 24 ঘন্টার মতো একটা দিন আমরা এখন গণনা করি, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিন একটা দিন বানানো হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন 50,000 বছর। এইভাবে ঘন্টা গুনলে যত ঘন্টা হয়, 24 ঘন্টা একটা দিন গুনি, এইভাবে 50,000 বছর গুনতে যত ঘন্টা লাগবে, সূর্য উঠবে তো ডুববে না। দুনিয়ার সব মানুষকে কবর থেকে উত্থাপিত করে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন কবর থেকে তোমাদের সবাইকে জিন্দা করে উঠিয়ে হাসরের মাঠে হাজির করব আমি। কেউ অন্যদিকে যেতে পারবে না। কোন ব্যক্তি চিন্তা করে হাসরে যাব না, বিপদে পড়বো, ও পালানো যে অন্যদিকে যাবে, দৌড়াতে 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 নির্জন জায়গায় হাজির হয়ে হাঁপাতে থাকবে, শ্বাস নিঃশ্বাস জোরে জোরে ফেলবে। বহু পথ দৌড়ে এসেছি আল্লাহর দরবারে আসামি না হওয়ার কারণে। যেখানে যে শ্বাস নিঃশ্বাস ফেলবে চিন্তা করবে এই জায়গাটা আমার জন্য নিরাপদ জায়গা হয়েছে। হঠাৎ দেখতে পাবে আল্লাহর আরশ কুরসি ওর মাথার উপরে নেমে এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, যেখানে গেলে বাঘে খায় সেইখানে যেই রাত পোহায়। ঠিক না ভুল? মনে করছে এখানে আমার রাত পয়েছে তাহলে আর অসুবিধা নাই, কিন্তু ওইখানে বাঘ বাস করে। বাঘ বলবে খুব সুবিধা হলো, আমার তাড়িয়ে ধরে খাওয়ার দরকার হলো না। আমার বাসার কাছেই এসে যখন বিশ্রাম নিচ্ছে, হালুম করে ঘাড়ে পড়বো, ধরবার খাবো। উপরের দিকে তাকিয়ে দেখবে আল্লাহর আরশ কুরসি নেমে আসছে সপ্তম আসমানের উপর থেকে, সিদরাতুল মুনতাহার উপর থেকে নেমে এসে ওইখানে হাজির হয়েছে। গ্যাস বেলুনের মতো শূন্য আরশ কুরসি দাঁড়িয়ে থাকবে। একটা বেলুনের ভিতরে গ্যাস পুড়িয়ে দিয়ে যদি বেলুনটা ছেড়ে দেওয়া হয়, ও বেলুনটা নিচেই যাবে না উপরে উঠবে? উপরে যাবে। আলহামদুলিল্লাহ। বেলুন যেমন গ্যাস পুড়িয়ে দিলে উপরে ওঠে, আল্লাহ আরশ কুরসিটা ওই রকম নেমে শূন্যে হাওয়ায় দাঁড়িয়ে থাকবে। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সিরিয়ার দেশে একটি পুরানো ইবাদতের ঘর আছে, যে ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। কোরআনে ঘরটির অন্য একটি নামকরণ করা হয়েছে। কোরআনের 15 পারার প্রথম লাইনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভাষায় মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। আমরা সাধারণত জানি এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী। বাকি কাজ কমপ্লিট করে, কুম্বজ টুম্বজ দিয়ে কাজ কমপ্লিট করে শেষ করেছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর সুলাইমানের কনিষ্ঠ বেটা, ছোট ছেলে, নাম ছিল তার সুলাইমান। দাউদ নবী এমন করে ভিত গেড়েছিলেন 1,75,000 মানুষ ওই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ এখনো পাচ্ছে। আপনাদের এলাকার মসজিদের থেকে ও মসজিদটা ছোট তো নাকি? হ্যাঁ, বড়। 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। এইরকম বিশাল এরিয়ার ভিত কেড়েছিলেন পয়গম্বর দাউদ। আল্লাহ তার প্রাণ নাশ করে ডেকে নিলেন, তার ছোট ছেলের হাত দিয়ে মসজিদের কাজ কমপ্লিট করলেন। এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে, কোন বর্ণনাকারী বলেছেন 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আবার কোন বর্ণনাকারী বলেছেন
25,000 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, সময় মাত্র 1 রাকাত নামাজ পড়লেই সেই সওয়াব আপনার নামলে জুটে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের সামনে, বাইতুল মুকাদ্দাসটি হলো সিরিয়ার দেশের প্যালেস্টাইনে, জেরুজালেমের প্যালেস্টাইন, দেশটির নাম সিরিয়া। এই প্যালেস্টাইন আল্লাহ পাক পয়গম্বর দাউদ নবীর হাত দিয়ে ভিত গড়েছিলেন, সুলাইমান দিয়ে কাজ কমপ্লিট করলেন। এই মসজিদ বর্তমানে এখন ইহুদিদের দখলে। ইসরায়েলের ইহুদিরা সংখ্যা 1 কোটিও নয়, তার থেকে কিছু কম, 80-85 লক্ষের মতো ইহুদিরা ইসরায়েলের দেশে বাস করে, 1 কোটিও নয়। আর তাম পৃথিবীর মুসলমানদের সংখ্যা এখন 34 কোটি সুই সুই বেসরকারি হিসাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 34 কোটি সুই সুই এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা বসবাস করছে। এরা শুধু হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাকশক্তি রহিত এতে কাপের মতো নিয়ত করে মুসলমানেরা, সব দেশের রাষ্ট্রনেতারা কম বেশি আপনারা জানেন, বর্তমানে 57টির মতো মুসলিম দেশ পৃথিবীতে বিদ্যমান। ইহুদিদের দেশ তাম পৃথিবীতে একটি, দেশটির নাম ইসরায়েল। আর মুসলমানদের দেশ তাম পৃথিবীতে 57টি, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, আমার ভাইয়ের দেশগুলো সব মুসলমানদের দেশ। এত মুসলমান পৃথিবীতে বাস করা সত্ত্বেও এই প্যালেস্টাইনের পয়গম্বর সুলাইমান নবীর বানানো বাইতুল মুকাদ্দাস ইহুদিরা জোর করে দখল করে নিয়েছে। মুসলমানের নামাজ পড়তে গেলে তাদের বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, বুলেটের গুলি দিয়ে দিয়ে প্রাণ নাশ করছে, কত হাজার হাজার নারীর জীবন নাশ করেছে ইসরায়েল ইহুদিরা, তার কোনো ইয়াত্তা নাই। কত শিশু বাচ্চা নিষ্পাপ বেগুনা এদেরও প্রাণ নাশ করে, ভূপতিত করে প্যালেস্টাইনের জমি লাল করে দিয়েছে, গাজা ভূখণ্ডের জমি লাল করে দিয়ে দিয়েছে। বর্তমানে ইহুদিরা আত্মসাৎ করে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে ওরা যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স করে আনন্দ ফুর্তি করছে। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসের ভিতরে পাত্রে মদ ঢেলে পাশাপাশি বসে আনন্দ করে খাচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইহুদিরা শূকর নিয়ে লালন পালন করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকার সত্ত্বেও কোন মুসলমান দেশের রাষ্ট্র নেতা কোনো প্রতিকার করছে না। বড় দাদা আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে কিনা, কারণ বড় দাদা অগ্নি অস্ত্র যা কিছু লাগে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে ইহুদিদের। বড় দাদার নাম হলো যুক্তরাষ্ট্র আমেরিকা। কি নাম বললাম? আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, এরা ইহুদিদের সাহায্য করছে, মুসলমান নিধন করো, আমরা তোমাদের পক্ষে আছি। কারণ ভবিষ্যতে ওদের পয়গম্বর বলেছে তাম পৃথিবী একদিন মুসলমানদের হাতে চলে আসবে, মুসলমানরা তাম বিশ্ব দখল করবে, তাম পৃথিবী ইসলামী রাষ্ট্র বানাবে, পৃথিবীতে আর কোনো ধর্মাবলম্বী থাকবে না কিয়ামতের আগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই মুসলমানদের চক্ষু পেড়ে দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাক নজির দেখিয়েছেন কোরআনে, ও বান্দা বান্দিরা, আমার কাছের মানুষ দুটি দল, একটি দলের নাম হলো নবী আম্বিয়া, নবী আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কোরআনে বলা হয়েছে খাতামান নবিয়্যিন, নবীদের তিনি হলেন শেষ। তবে নবীর কাজ করবেন যারা, নবীর দায়িত্ব পৃথিবীতে জনগণের কাছে পালন করবেন যারা, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হল আলেম ওলামাদের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। বাবা মারা গেলে সম্পত্তির অধিকারী হয় তার ওয়ারিস সন্তানাদিরা। নবী বলেন আমার ওয়ারিস হলো আলেম ওলামার দল। আর কারো নাম বলেননি, কারণ আলেমেরা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী, আর কোরআন হাদিসের মাপকাঠিতে চলে। আলেমেরা মদ খায় না, সুদের ব্যবসা করে না, সিনেমা যাত্রায় যায় না, গরিবের হক পাকে দিয়ে খায় না। আলেমেরা বিধবা নারীর দরজার করা রাত 1টায় যেয়ে নাড়া দেয় না। আমার ভাইরা, আলেম ওলামারা কারো মাল আত্মসাৎ করে খায় না। কিছু করতে গেলে কোরআন হাদিস ওদের অন্তরে বাধা দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো,
ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি সেই আল্লাহ, তোমাদের জানিয়ে দিলাম শোনো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যত দলের মানুষ বাস করে সব দলের ভিতরে আমি আল্লাহ আমাকে একমাত্র ভয় করে কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আলেমদের মগজে, আলেমদের সিনায় আল্লাহ কোরআন এবং কোরআনের মানে মতো জমা করে দিয়েছেন। ওরা কোনো কাজ করতে গেলে আগে দেখে কোরআন হাদিসের মাপকাঠিতে কাজটা করা যাবে কিনা। আর মদখোর যারা, সুদখোর যারা, ব্যভিচারী যারা সবসময় কথায় কথা মিথ্যা কথা বলে, এরা কি যাচাই করবে ধর্মের আইনে কাজটা করা যাবে কিনা? ওরা তো জানে মদ খাওয়া হারাম, ওরা তো জানে সুদ খাওয়া হারাম, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করা হারাম, তবু বোকাটে নেকড়ে বাঘ যুবকেরা এ সমস্ত কাজগুলো দৈনন্দিন করে না, করে না। আরে কাজ করলে আল্লাহর জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, পুড়তে হবে, এটা জানা সত্ত্বেও করে। কিন্তু আলেমের এই কাজগুলো করে না। এই জন্য আলেমেরা আল্লাহর প্রিয় বান্দা। বর্তমানে এদের বলা হয় অলি আউলিয়ার দল। কিসের দল? অলি আউলিয়ার দল। আমি খুব সংক্ষেপ করে আপনাদের কাছে যে তত্ত্ব কোরআনে পাক থেকে দিয়েছি, আমি সেই তত্ত্বটা আপনার দিকে এগিয়ে নিয়ে যাই। একটু বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বললেন তুলিতুল লাইলা ফিন নাহার, ও দুনিয়ার মানুষ আমি রাতের বেলা দিন বানাই, তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনের বেলাও রাত বানাই। শুধু জবান দিয়ে একটু বলি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো ইচ্ছা প্রকাশ করি, কোনো কাজ করার পরিকল্পনা চিন্তা ভাবনা করি, আমার জবান দিয়ে একটু বলি আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে আমি একটু ওই সম্পর্কে বলি কুন হ ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে রাতও লাগে না, দিনও লাগে না, সময় লাগে না, শুধু একটু বলি কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়। আমি হলাম এইরকম একজন পাওয়ারফুল স্রষ্টা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার সব দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের ডেকে যদি বলা হয় রাত 12টার সময় দিনের আলো দেখাও, ওরা বাড়ি থাকবে না, পালিয়ে শ্বশুর বাড়ি যাবে। পালি জ্বলে, তাও আশেপাশে যাবে না। 10, 20, 30 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে যদি শ্বশুর বাড়ি হয়, বলে বাড়ি থাকলে চাচা তো বলবে কই একটু করিয়ে দেখাও। এই জন্য চাচার সঙ্গে যাতে রাস্তায় সাক্ষাৎ না হয়, শ্বশুর বাড়িতে 6 মাস থাকার নিয়ত করে চলে গেছে, যাতে চাচার মগজ থেকে তথ্যটা মুছিয়ে যায়। আল্লাহ বলছেন আমি শুধু বলি কুন হ হায়া, কুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। শুধু তাই নয়, অতুখুরিজুল হাইয়া মিনাল মাইয়েতে, অতুখুরিজুল মাইয়েতা মিনাল হাইয়ে। আল্লাহ বলছেন শোনো বান্দারা, কিয়ামত অবধি তোমরা যেটা পারবে না আমি আল্লাহ সেটা পারি। এই জন্য আমি সব সৃষ্টির প্রভু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি কি? আল্লাহ বলছেন আমি জিন্দারে মারি, আবার মরাকেও জিন্দা করে দেখাই। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? পৃথিবীর মানুষ জিন্দা থাকতে ট্রিটমেন্ট করে সুস্থ করে, কিন্তু কোন মানুষ যদি হসপিটালে, নার্সিং হোমে মারা যায়, ডাক্তার তারে আর হসপিটালে রাখে, নার্সিং হোমে রাখে, পরে 6 দিন পরে আবার জিন্দা হবে, থাক রাখে। আমার ভাইরা ডেথ সার্টিফিকেট দিয়ে বলবে বাড়ি নিয়ে যাও, সদ্গতি করো, শেষকৃত করো। এটা বলে না? বলে না? আল্লাহ বলছেন আমার কাছে ওর সমস্ত বালাই নাই, আমি জিন্দারও মারি, আবার মরাকেও জিন্দা করে দেখাই। শুধু তাই নয়, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। পৃথিবীতে শুধু মানুষ বাস করে না, বর্তমান বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবীর সৃষ্টিরে দেখে তাজ্জব হয়ে গেছে।
বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে, ইংরেজিতে যারা আই গ্লাস বলা হয়, খালি চোখে যেটা দেখা যায় না, দূরবীন লাগালে সেটা ধরা পড়ে, এরকম যন্ত্র দিয়ে দেখে ওরা বিজ্ঞানীরা থ হয়ে গেছে। বর্তমানে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। বাঘ একটা সৃষ্টি, ভল্লুক একটা সৃষ্টি, হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, বিড়াল একটা সৃষ্টি, মাছ একটা সৃষ্টি, পাখি একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা পৃথিবীতে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এক একটা সৃষ্টি আবার কত কোটি কোটি। বিজ্ঞান আজও পর্যন্ত ইতিহাসে ভূগোল বইতে তত্ত্বকে লিখেছে। বিজ্ঞানীরা শুধু মানুষের তথ্য দেয়, তাম পৃথিবীতে 850 কোটি। বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, মশা কত কোটি বলো পৃথিবীতে? কি আমার ভাইরা, যদি বলা হয় মানুষের মাথায় থাকে যে উকুন, তাম পৃথিবীতে মানুষের মাথায়, মেয়েদের মাথায় উকুন কত কোটি আছে? বিজ্ঞান বলবে। পৃথিবীর বিজ্ঞানীদের যদি বলা হয় রাতের বেলা শুয়ে পড়ি, বালিশের ভিতরে থাকে সার্বকা, ও কত কোটি দুনিয়ায় বালিশের ভিতরে দিনের বেলা লুকিয়ে থাকে বলো? বলতে পারবে। যদি বলা হয় সুন্দরবনের জঙ্গলে বাঘ কটা, বিজ্ঞানীরা বলবে হেলিকপ্টার চালিয়ে দেখে এসেছি 296টা। বাঘের তত্ত্বটা পেয়েছে, কিন্তু মশার তত্ত্ব দিতে পারিনি, সার্পকা উকুনের তত্ত্ব দিতে পারিনি, কারণ মানুষের তথ্য দিয়েছে। আল্লাহ ডেকে বলছেন যে খবর তোমরা জানো না সে খবর আমি জানি। যত সৃষ্টি পৃথিবীতে বাস করে সব সৃষ্টি আমার রিজিকের উপরে নির্ভর করে। আমার দেওয়া এক দানা বেশি খায় না, আবার এক দানা কম খায় না। দৈনন্দিন আমি তাদের জন্য পরিবেশন করি। জোরে বলুন সুবহান। মুসাফির আল্লাহর দরবারে হাত দুখানা উঠাবো, যে হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে আল্লাহর একটা জান্নাতি পাথর সেট করা রয়েছে, যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। নবী বলছেন এই পাথরে যদি আমার কোনো উম্মত হাত লাগায়, যদি কোনো উম্মত ঠোঁট লাগায়, ওই হাত আর ঠোঁট জীবনে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের নেক ও খাস দোয়ার বাবরকতে অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছেন। আর নবীজির দেশে যাওয়ার কারণে কাবা শরীফ তওয়াফ করতে যে আমি 13টি বার এই হাত দুটো হাজরে আসওয়াদের গায়ে ঘষেছি, এই ঠোঁট দুটো হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে অন্তত 3-4 মিনিটের মতো মাথা ঢুকে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিটের মতো প্রতিবার। আমার ভাইরা, আমার মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যারা পাশে আপনাদের বসার জায়গায় বসে আছেন, ও মায়েরা, অধমের কথার দিকে একটু লক্ষ্য করে, এই হাতে বিড়ি ধরি না, এ হাতে সিগারেট ধরি না, এ হাতে পানের খিলে স্পর্শ করি না। দেখতে দেখতে 40 বছরের মতো হয়ে গেল আমি অধম চায়ের কাপও হাত দিই না। কিসের কাপ বললাম? চায়ের কাপও 40 বছরের মতো হলো আমি চায়ের কাপও হাত দিই না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি অবশ্যই বলবো চা খাওয়া হলো হালাল, এর শরীয়তে খাওয়া যাবে, কোনো অপরাধ নাই, পাপ নাই। কিন্তু আমি কেন খাই না সেই তথ্যটি আপনাদের কাছে দেব। মসজিদে ফজর আজান দিল মুয়াজ্জিন, আজান দিয়ে এবার জামাতে 2 রাকাত ফরজের নামাজ পাঠ করে সোজা চলে এসেছে পাড়ার চায়ের দোকানে। এসে দেখে মদখোর যে কাপে চা খাচ্ছে, মুয়াজ্জিন কই কাপটা একটু গরম পানি দিয়ে ধুই, আবার মুয়াজ্জিন কই কাপে চা দিয়েছে। মদখোর যে কাপে চা খেলো, মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, ওই কাপে ওইখানে ঠোঁট লাগিয়ে চা খেলো। মনের দুঃখে আমি চায়ের কাপে আর হাত দিই না, কোন দোকানে বসি না। মসজিদের ইমাম ফজরে জামাতে নামাজ পড়িয়ে ও আবার একটু পরে এসেছে তাসবিহ তাহলিল পাঠ করে, এসে তাকে সুদখোর পাড়ায় সুদ খায়। অধিকাংশ মানুষ জানে সুদখোর চা খেতে বসেছে, চা খাচ্ছে যে কাপে, দোকানে কিছু ভিড় ভাট্টার কারণে সুদখোর যেই চায়ের কাপটা দিয়েছে, বলে ইমাম সাহেব কত সময় দাঁড়িয়ে থাকবে, তোরা একটু দেরি কর, ইমামকে একটু চা দেই। সুদখোর যে চায়ের কাপটা দিল, ওই চায়ের কাপে মসজিদের ইমামকেও চা ঢেলে দিল। ইমাম চুপ চুপ করে টেনে কলিজা কমপ্লিট করলো। এ কি খাওয়া যাবে? হ্যাঁ, মদখোরের ঠোঁট লাগানো জায়গায়, সুদখোরের ঠোঁট লাগানো জায়গায় আপনি ঠোঁট লাগালে
আপনি অপরাধী হবেন না, হবেন না। আমার ভাইরা একটু বেঁচে চলার চেষ্টা করবেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার ভাইরা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই হাতটা একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। এ হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, পানের খেলি ধরি না, তেরঙ্গার প্যাকেট স্পর্শ করি না, ফুরুলি, পেজি, পাপড়, ফুসকা কোন অবৈধ মেয়ের হাতে আল্লাহ অধমকে দেওয়াইনি। হাত দুটো কাবার দেওয়ালের জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে হাত দুটো পবিত্র রাখার চেষ্টা করেছি। আজকের এই হাত আপনাদের হাতে লাগাতে দেব। আমি সব দিন দিই না, সময় সুযোগ সবাইকে দিই না। আজকের আপনাদের হাতে হাত লাগাতে দেব, যে হাতে বিড়ি খেয়েছেন, সিগারেট খেয়েছেন, বন্ধুর পাল্লায় পড়ে মদের গ্লাসও চুমুক দিয়েছেন কিনা আল্লাহ জানেন। সুদের ব্যবসা খোর, সুদখোর, তার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে হারাম খেয়ে বাড়ি এসেছে। আমি এই পবিত্র জান্নাতি পাথরে লাগানো হাতে আপনাদের হাতে এই জন্য হাত দেব, আল্লাহ জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে আপনাদের হাতের ময়লা পরিষ্কার করে দিয়ে আপনাদের কষ্ট করা পরিশ্রম করার টাকাগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন সাদকায়ে জারিয়ায় কবুল করে নেন। সকলে বলুন আমিন। যে কয়জন ব্যক্তি আছেন যারা এখনো দেননি, একটু আসবেন আমার কাছে, তবে খালি হাতে নয়, খালি খালি মোসাফা হবে না। অন্তত 100, 200, 500 যার যেমন পারকতার ক্ষমতা আছে, শেষ বেলায় একটু আমার হাতে হাত লাগিয়ে আল্লাহর ব্যাংকের বইতে রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, বিবি বাচ্চার মুখের খোরাক, ওই পয়সাটা মাদ্রাসায় দান করেন, আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেন। হাসরের মাঠে যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেদিন নবী আপনার নাজ নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আমার মায়েরা, বোনেরা, মাদ্রাসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে কর্তৃপক্ষরা গিয়েছেন, আপনাদের কাপড়ের আসলে যা কিছু বাধা আছে, 20, 50, 100, 200 মেয়েরা পয়সা করি পেলে দেখবেন কাপড়ের আসলের কোনায় বেঁধে রাখে, ঠিক কিনা? ও মায়ের আঁচল খুলে দিন, আল্লাহ নবীর মুখে হাসি ফুটান, নবীর শাফাতের চিন্তা ভাবনা করুন। স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, ভাই আপনার হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে, যেদিন কেউ কোন আপন জনের সাহায্য করবে না। সেদিন এই রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা আল্লাহর কোরআন সেদিন জবান খুলে আপনার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। আসেন কেউ আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে, মাদ্রাসার উন্নতি কল্পে আমার হাতে একটু হাত লাগানোর ইচ্ছা নিয়ে